আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইতালি প্রবাসী নূর ইসলাম ভাইয়ের স্বপ্নের বাড়িতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি মামুন হাসান। প্রিয় ভিউয়ার্স, যে চমৎকার বাড়িটি দেখতে পাচ্ছেন, আজকে এই বাড়িটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই বাড়িটির ভিতর এবং বাহির খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এমএসসি কনস্ট্রাকশন লিমিটেড মাত্র 60% ডাউন পেমেন্টের মাধ্যমে এই চমৎকার বাড়িটি নূর ইসলাম ভাইকে নির্মাণ করে দিয়েছি এবং এই বাড়িটি নির্মাণ করে হ্যান্ড ওভার করেছি এখন থেকে 7 মাস আগে। আজকে আমি এই বাড়িটির চারপাশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এখন থেকে 7 মাস আগে আমি ভিতরের যে পার্টটা সেটা ভিডিও করে রেখেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। যেহেতু বাড়িটি নতুন তৈরি করা হয়েছে, এই জায়গাটা বাগান ছিল, সেই বাগান কেটে, অর্থাৎ কলার বাগান ছিল, কলা গাছ টাছ কেটে পরিষ্কার করে আমরা এই বিল্ডিংটির কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, বিল্ডিং যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আশা করা যায় নূর ইসলাম ভাই এই সমস্ত ঝোপঝাপ সুন্দর করে পরিষ্কার করে ফেলবে। এই ক্ষেত্রে বাড়িটির সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন পিছন সাইডে একটি টালি স্ল্যাব করা হয়েছে বা পোর্স করা হয়েছে। সিঁড়িটা দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং পরিপাটি। এটা হচ্ছে বাড়ির সামনের ডান পাশ এবং বাম পাশে সেম একইভাবে দুটি বারান্দা করা হয়েছে এবং দুটি বারান্দা যথেষ্ট সুন্দর এবং পরিপাটি করে করার চেষ্টা করেছি আমরা। প্রিয় ভিউয়ার্স, এই যে সাইডটা, এই সাইডটা হচ্ছে বাড়িটির বাম পাশে যে উইন্ডোগুলো রয়েছে যথেষ্ট সুন্দরভাবে নিখুঁত হাতে ডিজাইন করার চেষ্টা করেছি আমরা। শুধুমাত্র এই পাশটাই নয়, বাড়ির ডান বাম সামনে পিছে চারপাশ যথেষ্ট সুন্দরভাবে নিখুঁত হাতে ডিজাইন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এবার আমি বাড়িটির পিছন সাইডে কর্নারে রয়েছি, অর্থাৎ পিছনের ডান পাশের কর্নারে। দেখতে পাচ্ছেন মাঝখানে যে উইন্ডোটা, এই উইন্ডোটা অনেক বড়। যেহেতু এটা ড্রয়িং স্পেস, সেহেতু এই উইন্ডোটা একটু বড় রাখার চেষ্টা করেছি। আমরা একটু ভিতরে প্রবেশ করব, ভিতরে গিয়ে ভিতরের কাজগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করলে দেখা যাচ্ছে সিঁড়ির নিচে আমরা ডিবি বক্স রেখেছি। সাধারণত সিঁড়ির নিচেই রাখা হয়, আমরা যথেষ্ট পরিপাটি করে রাখার চেষ্টা করেছি। সিঁড়ি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা মার্বেল বসিয়েছি আলহামদুলিল্লাহ। একদম ন্যাচারাল যে মার্বেলটা আমরা লাগিয়েছি। প্র্যাকটিক্যালে দেখতে যথেষ্ট সুন্দর লাগছে, যেহেতু সাইডটা ব্ল্যাক এবং উপরে ন্যাচারাল মার্বেল। আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর লাগছে। এসএসটা দেখতে পাচ্ছেন, এসএসটা বেশি কালারফুল লাগতেছে আমার কাছে। এত কালারফুল না করে আর একটু সিম্পল লাইট করা যেতে পারে। দরজাটা সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, মেইন ডোর। আপনারা চাইলে মেইন ডোরটা সেগুন কাঠের করতে পারেন। এই দরজায় এখনো লক লাগানো বাকি আছে, যেহেতু মেইন ডোরে একটি সেন্সর লক লাগানো হবে এবং সর্বোচ্চ মডার্ন বা স্মার্ট একটা লক লাগানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভিতরে প্রবেশ করলেই আমরা ভিতরে ড্রয়িং কাম ডাইনিং স্পেসে দারুণ একটি ডিজাইন পেয়ে যাব আলহামদুলিল্লাহ। এই ডিজাইন টাইলসটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, যেহেতু এটার মধ্যে একটা ব্লুর মধ্যে হালকা গোল্ড শেড আছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। দেখতে পাচ্ছেন খাবার রাখা হয়েছে, একটা মিষ্টি খাওয়া যেতেই পারে। দেখতে পাচ্ছেন উইন্ডোটা যথেষ্ট বড়। এটা 8 ফিট প্লাস, 8 ফিট বাই 4.5 ফিট। যেহেতু এটা ড্রয়িং স্পেস, এই পাশে
এবং এই পাশে সোফা রাখা হবে। তো এই ক্ষেত্রে উইন্ডোটা ওপেন করলে যথেষ্ট বাইরের আলো বাতাস পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পিছনের কমন বেডরুম। সিলিংয়ে কিছু জিপসাম করা যেতে পারে। টাইলসটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এবং দরজার ডিজাইনটাও একদম মাশাআল্লাহ। মেহগনি কাঠের ডিজাইন। আপনি নিঃসন্দেহে এই মেহগনি কাঠের দরজা নিতে পারেন, আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করা, প্রসেসিং করা ডোর। দরজাটা একটু টান দাও তো ভাগিনা। এটা হচ্ছে ফ্রন্টের বাম পাশের কর্নারের বেডরুম। দরজাটা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। আপনি নিঃসন্দেহে এরকম দরজা নিতে পারেন, এবং ডিজাইনটাও আমার কাছে ভালো লাগছে। প্রিয় ভিউয়ার্স, টাইলসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাইলসটা আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে, আর সবগুলো দরজায় একরকম ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুমে গ্রানাইট লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। যথেষ্ট সুন্দর করে ফিনিশিং দিয়ে লাগানোর চেষ্টা করেছি আমরা আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এটা হচ্ছে কমন টয়লেট। একটি লো কমোড এবং একটি হাই কমোড লাগানো হয়েছে। এটা হচ্ছে পিছনের সাইডের কর্নারে একটি বেডরুম। দেখতে পাচ্ছেন বারান্দার ভিতরে আমরা টাইলস লাগিয়েছি, একদম ভিতরে বাহিরে সুন্দরভাবে টাইলস লাগানো হয়েছে। আসলে টাকা থাকলে খরচ করার জায়গার অভাব নেই। আপনি চাইলে এভাবে আপনার বারান্দার ওয়ালেও টাইলস লাগাতে পারেন। এটা রাস্টিক টাইলস। বাইরে যেটা লাগানো হয়েছে সেম একই টাইলস ভিতরে লাগানো হয়েছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট কালারফুল। গোল্ড কালারটা একটু বেশি ইউজ করা হয়েছে, গোল্ড কালারটা চোখে লাগে। এছাড়া সব কিছু স্ট্যান্ডার্ড আছে আলহামদুলিল্লাহ। দরজার ডিজাইন, বেডরুমের কালার, ফ্লোর টাইলস, টয়লেটের ওয়াল টাইলস সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে। দরজা দেখতে পাচ্ছেন, দরজাগুলো সব ভিতরে একই ডিজাইন একই কালার রাখা হয়েছে।
প্রিয় ভিউয়ার্স, এবার আমাদের ছাদের উপরে যাওয়া উচিত, ছাদটা সুন্দরভাবে একটু দেখা উচিত। মাশাআল্লাহ, ছাদের উপরে যথেষ্ট সুন্দর একটা ফিল পাওয়া যাচ্ছে। সন্ধ্যা টাইমে অন্ধকার হয়ে আসছে, চারদিক লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর। হালকা বৃষ্টি পড়েছে, দেখতে পাচ্ছেন কোথাও পানি আটকে নাই, পানি সুন্দরভাবে নেমে গিয়েছে, কারণ আমরা জলসাদ করে দিয়েছি। এটা হচ্ছে চিলেকোঠা সিঁড়িঘর, সিঁড়িঘরেও বিট করে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম নূর ইসলাম ভাইকে সিঁড়িঘরের ছাদ দেওয়া দরকার নাই, কারণ ভবিষ্যতে দোতলা করলে এটা ভেঙে ফেলতে হবে। কিন্তু নূর ইসলাম ভাইয়ের কথা হচ্ছে, ভাই আমি দোতলা যখন করব তখন আপনি এখন ছাদ করে দেন, সেই সাথে এটার একটা সিঁড়ির ল্যান্ডিং উঠায় রাখেন, ধাপ উঠায় দেন, উঠায় মার্বেল লাগাইয়ে দেন। তো আলহামদুলিল্লাহ মার্বেল লাগিয়ে দিছি। কালারটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দরভাবে টাইলসের সাথে ম্যাচিং হয়েছে। এই বাড়িতে নূর ইসলাম ভাইয়ের আসলে অভিযোগ করার কোনো সুযোগ নাই, আমি সেই সুযোগ তাকে দেই নাই। তবে নূর ইসলাম ভাইয়ের একটাই কথা ছিল, মামুন ভাই দ্রুত শেষ করেন, আমার কাজ দ্রুত শেষ করেন, বেশি করে লোক লাগাই দেন, আমি ইতালিতে ব্যাক করব, তাড়াতাড়ি আমার কাজ শেষ করেন। আসলে এই ধরনের একটা কাজ, এত চিকন কাজ নিখুঁতভাবে করতে গেলে যে পরিমাণ সময় দরকার সেটুকু আমাদের দেওয়া উচিত। সেটা আমরা যারাই বাড়িঘর তৈরি করি না কেন আমাদের একটু ভাবা উচিত। দেখতে পাচ্ছেন এসএস থেকে শুরু করে সিঁড়ির রেলিং, মার্বেল সব কিছু নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। সুইচগুলো দেখেন, সুইচগুলো যথেষ্ট সুন্দর, কোয়ালিটিফুল। আশা করি সুইচের কালারটি পছন্দ হয়েছে। এবার আমরা বাইরে যাব। বাইরে থেকে আমরা আমাদের ফ্রন্টের যে ফেসটা আছে, রাইট কর্নার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সামনের ডান পাশের কর্নারের কলাম, অর্থাৎ পোর্টসের ডান পাশের কর্নারের কলাম। ডিজাইনটা আশা করি আপনাদের ভালো লাগছে। একদম আমরা চেষ্টা করেছি গোড়া থেকে মাথা পর্যন্ত যতটুকু নিখুঁত করে তোলা যায় করার জন্য। প্রিয় ভিউয়ার্স, এমএসসি কনস্ট্রাকশন লিমিটেডের হাতে আপনার দায়িত্ব ছেড়ে দিতে পারেন, এভাবেই সুন্দর ফিনিশিং দিয়ে আপনাকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা ফ্রন্টের ফেসটা দেখি, এটা হচ্ছে একদম ফ্রন্টের ফেস। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটির কস্টিং কত বা এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার যে ভিডিওটিতে। সেই ভিডিওটি আমি কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি, আপনি কমেন্টস থেকে ভিডিওটি দেখে নিলে বিস্তারিত বুঝতে পারবেন।